আজকে আলোচনার টপিক হচ্ছে ম্যানিফোল্ড গেজ বা গেজ মিটার। তো এই মিটারটি তোমরা সবাই দেখেছো আশা করছি। এই মিটারটি আমাদের এসি ফ্রিজে গ্যাস চার্জিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই মিটারটি ব্যবহার করতে সবাই জানে। তো এই মিটারটি নিয়ে আজকে আলোচনা হবে। এই মিটারটির মধ্যে দেখতে পাচ্ছ সময় বাইরের দিকে একটা কালো রং দিয়ে নাম্বারিং করা আছে, ভিতর দিকে লাল কালার দিয়ে একটা নাম্বারিং করা আছে, আর নিচের দিকে একটা আকাশি কালার দিয়ে নাম্বারিং করা আছে, যেটাকে আমরা সাধারণত ভ্যাকুয়াম বলে চিনে থাকি, আর বাইরে এটাকে আমরা পিএসআই বলে চিনে থাকি। এই যেমন আমি এটা তুললাম, এটা এখন 10 পিএসআই হলো, 20 পিএসআই, 30 পিএসআই, 40 পিএসআই, 50 পিএসআই। এটা যখন গ্যাস চার্জ করি তখন আমাদের যেই প্রেশারটা দরকার থাকে, তো আমরা সেই প্রেশারটি অনুযায়ী 60-70 প্রেশার যদি এসিতে গ্যাস চার্জ করি তখন যেরকম প্রেশার প্রয়োজন হয় তখন আমরা সেরকম প্রেশারটা রাখি। আর যখন আমরা ভ্যাকুয়াম করি তখন আমরা ভ্যাকুয়ামের দিকে, যখন ভ্যাকুয়াম করি তখন কাঠটা নিচের দিকে যায় এই 30 পর্যন্ত। এই যেখানে 30টা লেখা আছে, এই 30 পর্যন্ত আমাদের তখন কাঁটাটা আসে 30 পর্যন্ত। তো আর দেখো এই দুটো ছাড়া এই ভ্যাকুয়াম আর এই পিএসআই ছাড়াও দেখো ভিতরে লাল রঙের একটা নাম্বার করা আছে 0, 1, 2, 3, 4। তারপরে এখানে আকাশি কালার দিয়ে দেখুন -30, 40 এরকম, 0, 10 এরকম লেখা আছে ভিতরে। আরও অনেক কটা নাম্বার লেখা আছে। এই নাম্বারগুলোর কাজ কি? এই লাল নাম্বারটারই বা কাজ কি? আমরা সাধারণত কি জানি? এই ভ্যাকুয়ামটা জানি আর এই পিএসআইটা জানি, কিন্তু এই ভিতরের কাজগুলো তো আছে অনেক। সেই কাজগুলো আজকে দেখাবো। তো বাইরে যে ডায়ালটাতে আছে 0, 10, 20, 30, 40, 50, তো এটা সাধারণত আমাদের পিএসআই মেজার করে। এবার দেখো এই রাউন্ডটা ঘুরে আসার পর এখানে বাইরে লেখা আছে পিএসআই, এই বাইরেরটা হচ্ছে পিএসআই। তো আর এই যে এটা আমাদের যেটা ভ্যাকুয়ামে নামছে সেটা হচ্ছে এই 30 মানে হচ্ছে 3 লাখ মাইক্রনস। 3 লাখ মাইক্রনস হচ্ছে 30, এই যে 10 মানে 10 লাখ মাইক্রন, 20 মানে 20 লাখ, 3 লাখ মাইক্রন, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 3 লাখ মাইক্রন হচ্ছে। আর বাইরেরটা হচ্ছে সেমি পার ইঞ্চি হিঞ্চ, আর ভিতরেরটা হচ্ছে ইঞ্চি পার হিঞ্চ। আর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে কেজি পার সেমি স্কোয়ার, মানে পাউন্ড হচ্ছে। দেখবে আমরা বলি 1 পাউন্ড, 2 পাউন্ড, 3 পাউন্ড, এটা হচ্ছে কেজি পার সেমি স্কোয়ার, মানে 1 কেজি অনুযায়ী যেটা সেমি হচ্ছে সেটা স্কোয়ার হবে, মানে পাউন্ডে হিসাব হচ্ছে। এবার দেখো এই ভেতরে একটা নাম্বারিং করা আছে -40, -E। তোমার এটা হচ্ছে টেম্পারেচার শো করাচ্ছে কোনটা? দেখো এইটা দেখো আকাশি কালারের নাম্বারিং করা আছে, এখানে আকাশি কালারে কি লিখেছে R134A। তাহলে 134 প্রেশার, 134 গ্যাস আমি যদি কোনো একটা সিস্টেমে চার্জ করি, যদি আমি 10 ব্যাক প্রেশার রাখি, সাপোজ আমি যদি 10 ব্যাক প্রেশার রাখলাম, তাহলে সিস্টেমের মানে যেই সিস্টেমে গ্যাস চার্জ করছো সেই সিস্টেমের ইভাপোরেটর টেম্পারেচার -10 থেকে -10 পর্যন্ত যাবে, মানে 10 মিনিমাম হচ্ছে, 10-এরও নিচে নামবে। এই যেখানে 10 বলে লেখা আছে। যদি কোনো আমরা সিস্টেমে 134 চার্জ করি, 134 যদি চার্জ করি, যদি হয় এই ডায়ালটা দেখো 10 পিএসের সাথে সাথে -10 আছে, মানে -10 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার ওর মধ্যে নামতে পারে। এবার সাপোজ আমাদের অনেক এসি 134 অনেক এসিতে ব্যবহার হয়। এসিতে যখন আমি সাপোজ যদি আমার গ্যাস ব্যাক প্রেশার 40 হয়, মানে ওর ইভাপোরেটর টেম্পারেচার +10 ডিগ্রি পর্যন্ত যাবে। ইভাপোরেটর যেটা আমরা এসিতে গ্রিল টেম্পারেচার বলি, যদি আমি কোনো এসিতে 134 গ্যাস 40 প্রেশার দিই, তাহলে ওর গ্রিল টেম্পারেচার 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। সেম এখানে দেখো R12 লেখা আছে। R12 অবশ্য এখন ব্যান্ড হয়ে গেছে, কিন্তু সেম R12 যদি গ্যাস আমি যদি 10 পিএসআই ব্যাক প্রেশার রাখি, তাহলে 10 পিএসআই মানে এখানে 20 আসছে, -20 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত আসবে 10 পিএসআই ব্যাক প্রেশারে। যদি 20 করি তাহলে টেম্পারেচারটা তাও কম হবে, কম মানে হচ্ছে কি 10 হচ্ছে। এবার সেম যদি আমি R12 ব্যাক প্রেশার বাড়াতে থাকলে কি হলো, দেখুন প্রেশারটা প্লাসের দিকে যাচ্ছে। এখানে R22 আছে,
R22 আছে, R22 ব্যাকপ্রেসার আমরা কত দিই 60-70 যদি দিই, আমি 70 যদি সাপোজ 70 যদি ক্রস করি, তাহলে আমার ইভাপোরেটর টেম্পারেচার কত আসছে -10 সামথিং আসছে, মানে 10-20 8 +8 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত আমার ইভাপোরেটর টেম্পারেচার নামতে পারে। ইভাপোরেটরের মানে গ্রিল টেম্পারেচার 70 যদি রাখি, আমার 8 ডিগ্রি 9 ডিগ্রি টেম্পারেচার, এই গ্রিল টেম্পারেচার আমার 8-9 ডিগ্রি নামবে। সেম এই যে এটা হচ্ছে আমাদের ভিতরে R22 যে টেম্পারেচার চার্ট হচ্ছে এটা, যদি তার থেকেও বাড়িয়ে দিই, তখন আমার যদি 110 প্রেসার দিই, তাহলে আমার হচ্ছে R22 সিস্টেমের গ্রিল টেম্পারেচার 20 ডিগ্রি। গ্রিল মানে হচ্ছে আপনার তোমাদের হচ্ছে ইভাপোরেটর টেম্পারেচার। আর এইখানে যে স্ক্রু দেখছো, এটা হচ্ছে ক্যালিব্রেশন স্ক্রু। ক্যালিব্রেশন মানে ধরো তোমাদের মিটারটা কখনো কেটে গেল, তো আমি ফর এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। এটা যদি আমি ঘোরাই, এটা যদি আমি ঘোরাই, তাহলে দেখুন ডায়ালের কাঁটাটা আপ ডাউন করবে। যদি সমস্যা আছে, 1 সেকেন্ড আমি টেস্টারটা দিই। দেখো আমি যদি এটা ঘোরাই, তাহলে আমাদের ক্যালিব্রেশনের যে কাঁটাটা আছে, সেই কাঁটাটা আপ ডাউন করছে না, একটু কোনো সমস্যা আছে। যদি আমাদের কাছে অন্য একটা মিটার আছে, সেই মিটারটি আমি করে দেখাচ্ছি। একটা হাই প্রেসারের মিটার আছে, আমি মিটারটি ক্যালিব্রেশন স্ক্রু যদি ঘোরাই, এখানে নেমে গেল। যদি কখনো মিটার এরকম হয়, তখন আমাদের এই ক্যালিব্রেশন স্ক্রুটা দিয়ে অ্যাডজাস্ট করতে পারবো আমি এটা কতটা, আমি এটা বাড়িয়ে দিলাম, বেড়ে গেল। ধরুন এখান থেকে এই যে মিটারটা যদি কোনো সময় এরকম পর্যায়ে থাকে, সেটা তো আমার ভুল দেখাবে। সেই জন্য আমরা এই ক্যালিব্রেশন স্ক্রুটা দিয়ে আমি এটা এরকমভাবে সেট করে নেব। এটা এখন আমার 0 হয়নি, 0-তে চলে এসছে। এইভাবে আমাদের এই মিটারটা কাজ করে। এই মিটারে দেখো সব কিছু দেখিয়ে দিচ্ছে 134 মানে এটা